বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি হোমমেড চাচি বলো খোয়া বলো সেটা দিয়ে কাঁকড়া পিঠা করব। এটাতে আমি মিডিয়াম গ্লাসে 4 গ্লাস জল দিয়েছি, তার সাথে স্বাদ অনুসারে জলে নুন দিয়েছি। সেটাতে আধ বাটির মতন দেব চিনি। জলে চিনি ভালো করে গুলে ফুটে গেলে এটাতে দেব চাল গুঁড়ি। এটা ভালো করে গলে যাক, ভালো করে ফুটতে হবে। এই হলো চাল গুঁড়ি। এটা আমার মেশিনে কোটা চাল গুঁড়ি। যদি ঘরে মেশিনে যদি মিক্সিতে করা থাকলেও হবে, যে কোনো চাল গুঁড়িয়ে চলবে। এটা জল ফুটে গেছে, এটাতে দেবো। এবারে চাল গুঁড়িটা মিশাই। এটা ভালো করে লাড়ি ছাড়ে করতে হবে। আমি এটা ডান্ডা দিয়ে করছি। এটা কম যদি হয়তো মেলনা দিয়েও করা যাবে, এটার বেশি আছে তাই ডান্ডা দিয়ে। এটা ভালো করে মিক্স হয়ে এটা সিদ্ধ হতে হবে। আগুনটা বেশি হয়ে গেল, বেশি আগুনে করা যাবে না। এটা একটু আস্তে আস্তে কম জালেই হবে, মিডিয়াম আছে। এটা চাচি দিয়ে কাঁকড়া পিঠা করবো। চিনি, এটা যদি গুড় খেতে যায় তো গুড়ও দেওয়া যায়। গুড়ে একটু কালার ড্যামেজ হবে, কালো কালো হবে। চিনি হলে সাদা সাদা থাকবে। এটাই ডিফারেন্স, আর কিছু নেই। এটা অলমোস্ট হবো হলো। গুড়িটা সিদ্ধ হয়ে গেলে নামাই দেবো। এটা করার একটুকু কষ্ট, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি আধ বাটি চিনি দিয়েছি, কারণ এটা খোয়াতে চিনি দেওয়া আছে। হোমমেড তো চাচি করা হয়েছে। এটা হয়ে গেছিলো। এটাতে এরকম করে এটা ভালো করে একটুকু বের করে থাসিয়ে নিয়ে এটাকে রুটির মতন ছোট 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 মিডিয়াম সাইজ, যে যেমন খাটি যায়, মোটা পাতলা, সে লিচি কাটিয়ে নেবো। এটাতে এটা মিডিয়াম সাইজ, ভালো গরম থাকে, একটু সাবধানে। এটা ভালো করে লই কাটিয়ে নেবো। লই কাটে এটাকে পাতলা পাতলা মোটা মোটা যে যেমন খেতে চাইবে সেই তেমন মেলে নেবে। লইটা হয়ে গেছে। এটাতে ভালো করে একটু প্রেশার দিয়ে বেলবে না, কিন্তু সাবধানে সাবধানে আস্তে আস্তে বেলে নেবে। বেশি প্রেশার দিলে কিন্তু হবে না। এটা রুটি লয় তো, চাল গুঁড়ি। যা কিছু তরকারির সাথে খাইতে ভালো লাগে। এটা বেশিরভাগ আলু পোস্ত নয়তো মাংস, এটাতে হেভি লাগে কিন্তু খাইতে। এটা কিন্তু এক লোকের কাজে হবে না, 2 লোক লাগবে। এক লোকের একটু কষ্ট আছে। এটা এরকম পাতলা পাতলা মেলে নেবো, কিন্তু এত বড় রাখবো না। এটাকে কিন্তু কাটবো রাউন্ড শেপে। আরেকটা বেলা হয়ে যাক, আরেকটা দেখাইলি দমে পড়ে, তখন কিন্তু ভ্যারাইটি ভ্যারাইটি খেতে মন যায়। এটা গোটা ঘর গুঁড়ি হয়ে যাবে বলে তার জন্য পেপার রাখা হয়েছে, না তো পেপারের দরকার ছিল না। এটা বেলা হলো। এ তো কি সুন্দর বেলা হচ্ছে, এরকম পাতলা। এই তো আমাদের হোমমেড খোয়া বলো চাচি বলো। এটাতে চিনি দেওয়া আছে, তার জন্য চাল গুঁড়িতে কম দেওয়া হলো চিনি। এটাতে ভালো করে এটাতে দেবো এরকমভাবে। হাতটা কিন্তু ভালো করে ওয়াশ করে নেবে। এটার মাঝে দিতে দিতে, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে প্লিজ। যারা অলরেডি করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এটার উপরে আরেকটা দেবো এরকমভাবে দিয়ে, এটাকে এরকম একটা বাটি নিয়ে কেটে নেবো সাইড। তাহলে এটা গোল শেপ হলো, দেখতেও ভালো লাগলো। এরকম এটা এক্সট্রাটা রেখে দিয়ে পরে এটা আরেকটা মেলা যাবে ভালো করে। এই তো কি সুন্দরভাবে হলো, দেখো। এরকমভাবে সাইড গেলা দাবিয়ে নেব। এরকম কি সুন্দর দেখাচ্ছে না দেখতে, রাউন্ড রাউন্ড। আরেকটা দেখাই দিই। এরকম বাবা রাউন্ড যদি না হয় তো বাটিতে ওরকম কাটিয়ে লিয়া। এই তো কাটিয়ে রেখে দিয়েছে। ওইটা আরেকবার বেলা যাবে সব কিছু। এটাতে আরেকটা কাটিয়ে নিলে আরও একটা হয়ে যাবে পরে কাটাটা সাইডের। খেতে না চাইলে রুটি হবে বড় বড়। সাইড কাটাটা যদি কেউ তেলে ছাক্কা খেতে না চাইলে ওইটাকে তাওয়াতে ভাজি লিয়া যাবে, মিডিয়াম রুটি শেকার মতন শেকাও যাবে। এরকম সাইড কাটিয়ে নেব। এই তো কি সুন্দর শেপ হলো।
এরকমভাবে। আমার বাংলা বলাতে যদি কোনো ভুল থাকে তো প্লিজ মাফ করে দেবে। ভিডিওটা দেখছো কিন্তু অনেক লোকে কিন্তু কেউ লাইক করে না, প্লিজ লাইক করবে। এরকমভাবে সাইড গেলা দাবিয়ে নেবো। জল টল কিছু দিতে হবে না, এটা নরম নরম মাখাটা না বেশ সুন্দর কিন্তু এরকমই দেওয়া যাবে। তেলে দিলে এগুলা কিন্তু ফাটি বের হবে না চাচি। দেখা দেবো এখন তেল কড়াতে বসায় দিয়ে। আমার এতগুলা হলো খোয়া দিয়া করা। এবারে আমি কড়াতে তেল বসাবো। একটু কারেন্টটা চলে গেল। আমার বরাবরে এটা আমার হয়ে যায়, রাত্রি রান্না করতে গেলে কারেন্টটা একবার যাবেই যাবে, এটা কিছু করার নেই। তেল গরম হয়ে গেছে, এটাতে দিলাম ছেড়ে। যেগুলা আমি চাচি দিয়ে পিঠেটা করে রেখেছি। খেতে কিন্তু ভালোই লাগে, বাসন মাজাটা কিন্তু ঝামেলা। এই তো এরকমভাবে হয়ে গেলে এটা ফুলে উঠলে উল্টাই দিলে একটু লাল লাল লুচির ভাজার মতন হয়ে ভাজি গেলে এটা হয়ে গেল। সাথে কিন্তু একটু ঝাল ঝাল তরকারি থাকলে হেভি লাগে। কিন্তু বেশিরভাগই কাঁকড়া পিঠের সাথে মাংসই হয়, আমাদের মাংসই হবে এটার সাথে। এই তো ভাজা অলমোস্ট হলো। এটা একটুকু লম্বা ভিডিও, কিছু করার নেই। একটু সব রান্না তো একই রকমের হয় না, আমি খুব ছোট ভিডিওটাই দিই, 5 মিনিট 4 মিনিটের ভিডিওতে বেশি দিই। এটা একটু 8.5 মিনিটের হয়ে গেল, সরি। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি জায়গায় তো রান্না তো আলাদা। সাউথে আলাদা, এখানে যখন রান্না হয় সেখানে সেটা সাউথে হয় না, সাউথে যনটা হয় এখানে হয় না। কিন্তু আমার দুটোই ভালো লাগে। কি সুন্দর ভাজা হয়ে গেল। এই তো ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবো, আর একটা দেবো এটাতে। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, কিন্তু গরম না হলে কিন্তু ফুলবে না। সেম লুচি যেমন করা হয়। এই তো রান্নাঘরটা কিন্তু নোংরা হয়ে গেল, কিছু করার নেই। কাজ করলে, গুড়ির কাজ করলে বেশি রান্নাঘরটা নোংরা হয়। কিন্তু আমরা অনেকগুলা লোক থাকি তো পরে পরে ক্লিন করা মুশকিল আছে, ক্লিন করাই তো ঝামেলা। এই তো ফুলে গেছে, এরকম করে ভালো করে ছেঁকে নেবো সবগুলো। যারা আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ করবে। আমি আবার বলি, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ মাফ করে দেবে। বলতে খুব ভালো লাগে, তোমাদের শুনতে ভালো লাগে কি না লাগে আমি জানি না, আমার কিন্তু অবশ্য বলবে। আমার অনেকগুলাই হয়ে গেল অলমোস্ট, আমি দেখাই দেবো কত হলো। কিন্তু হেভি হলো কিন্তু জিনিসটা। এই তো কি সুন্দর লাল লাল করে ভাজা হলো। এই তো অনেকগুলা হলো, আরও হবে, কিন্তু সব দেখাবো না, অনেক টাইম লাগে যাবে। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ।